আজকে দেখাবো যে কিভাবে 20-25 ভ্যারাইটির প্লেঞ্জার ফিটিং করতে হয়। প্লেঞ্জার অনেকেই মানে সমস্যায় পড়ে যায় প্লেঞ্জার নিয়ে। প্লেঞ্জারটা অনেক সময় ফিটিং করতে পারে না, তো বন্ধুরা দেখে নিন যে কিভাবে প্লেঞ্জারটা ফিটিং করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকো। এটা হচ্ছে একটা নতুন প্লেঞ্জার, আর পুরাতন প্লেঞ্জার এদিকে রাখা আছে, এটা বাইরে রেখে দিই। অবশ্য খুলতে তো সবাই পারে, এই জন্য খোলাটা দেখাইলাম। পরিশিক্ষণ হইব, এটা পরিশিক্ষণ। তো বন্ধুরা, এই যে প্লেঞ্জারের হোল্ডার বডি আর কি, তো এটাতে আমরা প্রথমে এই জিনিসটা প্রবেশ করাবো। এইটা দেখেন, এটা দুটো যে উপরের পাশে যে ছিদ্রটা থাকে, এটা আমরা এই যে এদিকে দিয়ে দেবো। এই উপরের এই যে তেলের লাইন যে আছে, এই লাইন বরাবর ছিদ্রটা এদিকে ঢুকিয়ে দেবো সুন্দরভাবে। হ্যাঁ, ঠিক আছে, গেল। তারপরে এখানে ভিতরে একটা লক আছে, লকের ভিতরে ঠিকঠাক মতো পড়লো কিনা সেটা আমরা চেক দেবো। এই ভিতরে হাত দিয়ে ঘুরে, ঠিকঠাক মতো পড়ে গেছে। তো এবারে কি করতে হবে, তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো ডেলিভারি বাল্বটা এইদিকে দিতে হবে। তারপরে আপনার এই যে এটা আউটপুট, তারপরে এটা এইখানে দিয়া পর্যাপ্ত পরিমাণে টাইট দিতে হবে। আমি কিন্তু দেখলাম না, এইটুক তো ব্যাপার না, এই যে তারপরে বন্ধুরা এই যে নাম করে দিয়ে পিনিয়ন, র্যাক পিনিয়ন, তো এই র্যাক পিনিয়নটি দিয়ে দিতে হবে। র্যাক পিনিয়ন, এই তো এই পাশে একটা ছোট্ট দাগ দেওয়া থাকে, ফলো করলে দেখা যায়। তো দাগটা থাকবে আমাদের এই যে ফেসের দিকে, এইদিকে থাকবে। এটা এই পাশে দিলাম ঢুকিয়ে, তারপরে এই যে পিনিয়ন, রাউন্ড পিনিয়ন, এটা দিতে হবে। তো এইটা আমরা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে এটা তো অনেকটাতে দাগ কাটা থাকে, আবার অনেকটা থাকে না। আচ্ছা, থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আমরা নখের মাথায় এইভাবে লাগিয়ে নেব, নখের মাথায় সুন্দরভাবে যেন নখের মাথায় আটকে যায়। আটকার পরে আমরা এই দিকে সোজা একদম এই যে কাটা চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে কাটা চিহ্নটা, এটা উপরের দিক রাখতে হবে। এই কাটা চিহ্নটা সোজা উপরের দিক, একদম মিডল পয়েন্টে প্রবেশ করিয়ে দিতে হবে। তো এটা যেহেতু দেখা যায় না, আইডিয়ার উপরে ছোট্ট একটা দাগ দেখা যায়, ফোঁটা দেখা যায়, এই যে লক্ষ্য করলে দেখা যায় ছোট্ট একটা ফোঁটা আছে। এই ফোঁটা চিহ্নটা আর ওইটাতে যে একটা ফোঁটা চিহ্ন আছে, সেটা কিন্তু অ্যাডজাস্ট মিলতে হবে। মিললে অ্যাকুরেট থাকবে, আর না মিললে একটু সমস্যা হইতে পারে। আমি চেষ্টা করতেছি আবারও একদম মিডল পয়েন্টে লাগানোর জন্য। হ্যাঁ, এবারে বন্ধুরা শেষবারের মতো, তৃতীয়বারের মতো কিন্তু সাকসেস, মানে একদম মিডল পয়েন্টে পড়ে গেছে। তো এটা মিডল পয়েন্টে রাখলে তেলের স্পিডটা অ্যাডজাস্ট থাকে, আর যদি মিডল পয়েন্টে না থাকে তাহলে অ্যাডজাস্টটা একটু কম বেশি হতে পারে। তারপরে বন্ধুরা এই যে কাপের মতো দেখতে পাচ্ছেন, কাপ, এটা দিয়ে দিতে হবে। এই তো কাপের মতো, এটা আবার এদিকে দেওয়া যাবে না, কিন্তু এদিকে না দিয়ে এই কাপটা উপরের দিকে থাকতে হবে, এইদিকে। তারপরে যে স্প্রিং দেখতে পাচ্ছেন, একটি স্প্রিং, তো স্প্রিংটা স্প্রিংটা উল্টা সোজা নয়, একদিক দিলেই হলো। তারপরে যে প্লেঞ্জারের যে ব্যারেলটা, এটা
এটাতেও কিন্তু দাগ কাটা থাকে, আর দাগ কাটা না থাকলে সমস্যা নেই। আপনার খেয়াল করবেন যে এই যে কাটা চিহ্নটা যে আছে, কাটা চিহ্নটা উপরের দিকে রাখতে হবে, উপরের দিকে। এটা যদি উল্টে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? উপরের দিকে রাখতে হবে, উপরের দিকে রেখে সোজা এইদিকে এই পয়েন্টটাতে ঢোকাতে হবে। এইটা যে ওই যে ভিতরে যে গ্রুপ আছে, গ্রুপে কিন্তু এটা ঢুকতে হবে ঠিকঠাক ভাবে, সেই মতো দিতে হবে। ঘুরে গেলে কিন্তু যাবে না। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা থাকে, এটার সাথে লাগিয়ে দিতে হবে, প্লেঞ্জারের সাথে। এটা এইভাবে এদিক থেকে এইদিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আস্তে করে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকানোর পরে এটা একটু চেক করে নেই যে ঠিকভাবে গেছে কিনা, না আটকে গেছে, হয় নাই। আমি এইখানে কিন্তু একটু লড়াইতেছি এদিক সেদিক, হ্যাঁ হয় নাই। এটা এদিকে দেওয়ার পরে হচ্ছে না, এই যে এবার কিন্তু হয়ে গেছে, মিলে গেছে, অর্থাৎ এটার সাথে ভিতরটাতে ঢুকে গেছে। তো এটা আমরা মাঝামাঝি রেখে দিলাম। রাখার পরে তো তারপরে আমরা দেখতে পাচ্ছেন ক্যামরোলারটাকে কিন্তু আমরা লাগাবো। ক্যামরোলার এইখানে দিয়া এই চাপ দিলাম, চাপ দিলে পুরোপুরি ঢুকে, মানে ঠিক আছে, ফিটিং ঠিক আছে। ক্যামরোলার ঢোকানোর পরে একটা ছোট্ট একটা পিন থাকে, পিনটাকে কিন্তু এখানে লক করে দিতে হবে। লক করার পরে আরেকটা ছোট সার্ক্লিপ দ্বারা লাগিয়ে দিতে হবে। সার্ক্লিপ দেওয়ার উদ্দেশ্য হলে লকটা যাতে না পড়ে যায়, এই জন্য সার্ক্লিপটা এখানে লাগিয়ে দিতে হবে। সব তো মোটামুটি আমাদের প্লেঞ্জার ফিটিং হয়ে গেল। এবারে আমরা ইঞ্জিনে তুলে চেক করব যে আসলে সঠিকভাবে হয়েছে কিনা। এটা ইঞ্জিন স্টার্ট করলে বা ঘুরাইলে বোঝা যাবে। খালি আমার দিক ধরবেন, ফেস মাস্ক দেওয়া আছে, আর চেহারা দিলে ফেলে দেবো। ও মানে এমনি ভিডিও ওঠে না, ক্যামেরাম্যানের কিন্তু জরিমানা হবো।